হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মৌ লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল ওই 6:30 মতন। আর এখন দেখতেই পেলে বাসি ঘরটা একবার হালকা ঝাড় দিয়ে তারপর উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর একটু এবারে ধুয়ে দেবো। আর এই সকালবেলায় আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু উঠোন ঝাড় দিয়ে তারপর ধুয়ে দেয় বা কেউ মুছে দেয়, একটু জল ছোড়া দিয়ে থাকে। তো চলো এখন যাই। বাসি কাপড়টা কিন্তু এখনও আমি চেঞ্জ করিনি, অন্যান্য দিন বাসি কাপড় চেঞ্জ করেও করি। তো যাই হোক, এখন বাসি কাপড়টা চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হয়ে নিই। কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে কিন্তু তোমার গরমটা কমেছিল, আর এখন আবার হঠাৎ করে তোমার গরমটা এমন বিচ্ছিরি ধরনের পড়েছে যে রাত্রে কিন্তু যাই হোক এসি চলছে বলে যদিও আরামে ঘুমোচ্ছি, কিন্তু সকালবেলা উঠে এই কাজের যখন চাপ থাকছে তখন কিন্তু এতটাই গরম লাগছে বলার নেই। আর এখন এই চারদিকে যে জানলা দরজাগুলো আছে সেগুলো খুলে দিচ্ছি, যেহেতু সকালবেলায় দেখবে একটা ফ্রেশ হাওয়া যেটা জানলা দিয়ে আসে সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর ছাদের উপর গেলে তো বলারই নেই, ছাদে গেলেও কিন্তু বেশ হাওয়াটা ভালো লাগে। রোদটা থাকলেও কিন্তু ভোরের হাওয়াটা কিন্তু একটা আলাদাই। আর এখন ওই নিজের জন্য একটু 5 মিনিট সময় বের করে একটু চুলটা আঁচড়িয়ে ভালোভাবে তোমার বেঁধে নেবো। এই একটা সময়, যে সময় একটু চুলটা আঁচড়ানোর সময় পাই। আর একটা সানস্ক্রিন ইউজ করে থাকি, যে কোনো সানস্ক্রিন যেগুলো আমি ইউজ করে থাকি, কারণ এই গরমে যদি আমি সানস্ক্রিন না ইউজ করি না তো আমার মুখে প্রচুর ট্যান পড়ে যায়। তার জন্যই আমি কিন্তু গরমকালে দুবার হলেও সানস্ক্রিন ইউজ করে থাকি, শীতকালে যদিও একবার। তো চলো ফ্রেশ হয়ে গেছি, তারপর এখন ঘরের কাজে হাত দেওয়া যাক। এরপর যে কাজগুলো থাকে, ডাস্টিং করা, নানা রকম জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর এক এক দিন মাথায় যেটা আসে সেটাই করে থাকি। যেটা মনে হয় যে আজকে আমাকে এটা করলে ভালো হয়, তো সেরকম হিসাবে কিন্তু আমি কাজগুলোকে বেছে নিই। প্ল্যান করে রাখি রাত্রেবেলায় আজকে উঠে করব, যদি কোনো ভারী কাজ থাকে সেটা। আর যদি দেখি হালকার মধ্যেই আছে তো সেটা প্ল্যান করার আমার দরকার পড়ে না। আর এখন এই যে বেডটাকে তোমার ভালোভাবে একটু মুছে নিচ্ছি। এই যে তোমার কারুকার্য করা থাকলে না সেগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো ঢুকে যায়, তার 2-3 দিন পর পর যদি তুমি খাটের এই উপরগুলো পরিষ্কার না করো না তো দেখবে ধুলো জমে দেখতে ভীষণ বাজে লাগে। আর এখন ম্যাট্রিক্সটা ঝাড় দিয়ে তারপর একটা পুরনো চাদরই আবার পেতে দেবো। নতুন চাদর পেতে রাখলে না রাত্রেবেলায় একদম ঘুম হচ্ছে না, ওই খড়মড় খড়মড় করে তোমার মানে চাদরটা উঠে আসছে। তো তার জন্যে দেখলাম যে না, এই গরমে আর নতুন চাদর পেতে লাভ নেই, লোকজন যখন আসবে তখন পেতে দেবো, আবার কিন্তু ও চলে গেলে পুরনো চাদরটাই পাতা থাকবে। তো তাই আমি কি করলাম, বেশ পুরনো চাদরটাকে আবার আমি পেতে দিলাম। আর যখন কেউ আসে তখন অবশ্যই নতুনটা পেতে দিই। আর এইগুলো দেখো এখন বালিশগুলোকে সাজিয়ে রেখে দিই। তো এদিকে শোবার ঘরের বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। আর তারপর এর মাঝে কিন্তু ওই যে তোমাদের দাদাভাইয়ের টিফিন বানাতে চলে গেছিলাম, আর ছেলেরও টিফিন বানিয়ে নিলাম। আর তারপর চলে এসেছি এখন আমি আমার রুমটাকে আবার ডাস্টিংয়ের কাজে হাত দিতে। তো এই জানলাগুলো এখন খুলছি প্রত্যেক দিনই সকালবেলায় খুলি, আবার ঠিক ওই 10টা নাগাদ কিন্তু আমি বন্ধ করে দিই। যেহেতু যখন রোদটা বাড়তে থাকে তখন কিন্তু গরম হাওয়া ঢোকে, তো সেই জন্যই কিন্তু 10টা নাগাদ আমি প্রত্যেকটা জানলাই বন্ধ করে দিই। আর তখন ঘরটা মুছা হয়ে যায়, তো ঠান্ডা থাকে। যেহেতু একতলা ঘর তো গরম প্রচণ্ড। আর এখন এই টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে, ওয়ালের যে তোমার ধুলো ময়লা জমে থাকে সেগুলো এখন একটু করে করে মুছে নেব। আর সময় থাকতে যদি সময়ের কাজ করে নিতে পারো তাহলে কিন্তু দেখবে অনেকটা সময় পাওয়া যায় আমাদের হাতে। তারপর বসে তুমি এই গরমের দিনে যা পারবে করো, কিচ্ছু করার নেই। আর এখন কিন্তু খুব একটা সময় হয়নি, সময় কিন্তু ওই তোমার 7:30 পৌনে 8টার মতন বাজে। তার মধ্যে কিন্তু আমার ডাস্টিং কমপ্লিট করে তারপর আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। যেহেতু আজকে তোমাদের যে কাজের দিদি আছে সে ফাঁকি মেরেছে, তো সেই জন্যই আমাকেই আজকে সমস্ত কাজ করতে হবে। তো দেখতেই পাচ্ছ 8টা তোমার ওই 8:05 কি 8 না 8টা এখনও বাজেনি। তো যাই হোক দেখো, তার মধ্যে কিন্তু আমার মোটামুটি ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর এইগুলো তো প্রতিদিন আমি করে থাকি, তোমরা দেখেইছো। এগুলো আমার প্রত্যেকটা ঘরের মানে এক একটা বলতে পারো খুব মূল্যবান জিনিস, যেহেতু আমি কষ্ট করে করেছি। আর যখন আমি সংসার করি তখন আমার বাড়িতে সেরকম কিছুই ছিল না। তারপর আস্তে 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 আমি ঘরে থাকার পরে 18 বছরে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো মোটামুটি এদিক ওদিক যা যা ছিল ডাস্টিংয়ের জিনিস সেগুলো পরিষ্কার করে, আর এখন ফার্নিচারগুলো একবার করে হালকা হাতে মুছে নিচ্ছি। প্রত্যেকদিন ডিপ ক্লিন করার দরকার পড়ে না যদি এরকমভাবে আমরা প্রতিদিন হালকা করে একটা শুকনো কাপড় নিয়ে প্রত্যেকটা জায়গা ভালোভাবে মুছে নিতে পারি। আর এই ফ্রিজটা অবশ্যই আমি প্রত্যেক দিনই মানে মানে মনে না থাকলেও আমি কিন্তু যদি বিকেলেও হয় তবুও কিন্তু আমি একবার পুছে নিই। যেহেতু এটা না পুছলে না তোমার এই যে উপর পোর্শনটা দেখছো এখানে কিন্তু বেশ ধুলো জমে। পেছনে দেখতেই পাচ্ছ জানালা আছে, তো ওই জানালা দিয়ে কিন্তু ধুলো আসে। ওই ধুলোটা যখন বসে যায় ফুলদানির মধ্যে এগুলোর মধ্যে তখন দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমাকে প্রতিদিন কিন্তু প্রত্যেকটা জিনিসকে একটু হালকা হালকা করে মুছে নিতে হয়।
আর এদিকে তোমার কিছু কাপড় ছিল যেগুলো আজকে কেচে নেব। কাপড় বলতে তোমার ছেলের যে তোমার ডেলি ইউজের কাপড় থাকে আর আমার যে ডেলি ইউজের নাইটি থাকে সেগুলোই। মেশিনটা চালাতেই পারতাম, তো ভাবলাম না হাতেই কেচে নিই, প্রতিদিন তো মেশিন চালানো হয়। আর তারপর দিদিও আজকাল কেচেই দেয়, ও দিদি কাজের মধ্যে আমার বাড়িতে তোমার ঘরটা মুছে দেয় আর কাপড়গুলো কেচে দেয়। বাসনটা কিন্তু আমি নিজেই মাজি, বাসনটা দিদি মাজে না। আর মাঝে মাঝে হয়তো কিছু পুড়ে গেলে সেটা মেজে দেয়। তো সেই জন্যই আমি কিন্তু এই তোমার টুকিটাকি যেদিন কাচার থাকে সেগুলো আমি হাতে করেই ডুলে কেচে নিই। তো যাই হোক, কেচে পর তারপর আবার চলে এসেছি। ওই যে বললাম তোমার আজকে তো কাজে আসবে না, তো তাই একবার ঝাড় দিয়ে, ভোরবেলায় তো একবার ঝাড় দিয়েছিলাম, আবার একবার একটু হালকা ঝাড় দিয়ে তারপর এখন ভালোভাবে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর যেদিন মুছবে না সেদিন কিন্তু মনটা একবারেই আমার ভালো লাগে না, যে কিছু মনে হয় একটা বাকি রয়ে গেছে বাকি রয়ে গেছে। আর দিদি যদি এসে মুছে দিয়ে যায় তাহলে একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আজকে মোছাটা বাকি ছিল, তো মুছতে মুছতে কিন্তু আমার প্রায় 10টা বেজে গেছিলো। যদিও আমি মাঝখানে অনেক কাজ ছিল যেগুলো করেছিলাম, তোমার এই মাছ বাছার ছিল, তারপর মাছবালা এসেছিলো, তারপর দুধ নেওয়ার ছিল, দুধ গরম করার ছিল, ছেলেকে খেতে দেওয়ার ছিল। তো এই সব টুকিটাকি কাজগুলো করছিলাম বলেই কিন্তু আমার মুছতে দেরি হয়ে গেছিলো। তো মুছে পর এখন আমি দেখো কাপড়গুলো গুছিয়ে এখন জায়গা মতো তুলে রাখলাম আর এখন কাপটা চাপিয়ে দিই। চলো, এদিকে চাল বলো ডাল বলো যে কোনো জিনিস কিন্তু আমি 2-3 বার ধুয়ে তারপর কিন্তু বসিয়ে দিই খাবারের জন্য, মানে রান্নার জন্য। যেহেতু একটা সাদা রঙের দেখবে যেটা ডাস্ট থাকে, সেই ডাস্টটা কিন্তু চালে ডালে প্রত্যেকটা জিনিসের মধ্যেই থাকে। তাই আমরা যখনই ইউজ করব বা খাবো তার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ইউজ করব। ওইদিকে ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ এদিকে আমি মাছটা চাপিয়ে দিই। তো 4 পিস মাছ বের করে ওই আমার আর ছেলের জন্য, তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে, তো ভেবেছিলাম এটা মাছের কালিয়া করে দিই। আর মাছটা হয়ে যাওয়ার পর অর্ধেকটা যে মাথা ছিল সেটা দিয়ে আমি কিন্তু ওই বাঁধাকপি দিয়ে মানে বাঁধাকপির ঘন্ট করে দিয়েছিলাম ওই সিম্পলভাবে, আদা রসুন পেস্ট দিয়ে, জিরে ধনে সব কিছু দিয়ে তারপর ভালোভাবে লাল লাল করে কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছিলাম। আর এই রেসিপিটা তো সবাই জানো, তাই আর সেরকমভাবে আর দেখালাম না। তো মোটামুটি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর মাছের মাথা দিয়ে কিন্তু আমার বাঁধাকপি খেতে ভীষণ ভালো লাগে। নামাবার সময় গরম মশলা ঘি আর একটু মিষ্টি, ব্যাস। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর যেটুকু বাসন হয়েছিল সেটাকে এখন ধুয়ে মেজে নেবো আর রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবো, তারপর স্নান করতে যাব। আমি স্নান যদি সকালবেলায় করে নিই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে তো আর স্নান মাথা ভিজিয়ে এখনও করিনি, এরকম গা ধুয়েছিলাম। তো যাই হোক, এখন স্নান করতে যাব বলে যেটুকু বাসন হয়েছে, মানে ওই কড়াই একটা দুটো বাটি, তো সেগুলো এখন ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে তারপর কিন্তু আমি স্নানটা করতে যাই। আর অন্যান্য দিন মানে যেদিন স্নান করিনি সেদিনও আবার এই রুটিনটাই থাকে। তো এখন তো খেতে অনেক দেরি, যেহেতু তোমার ওই 1টা নাগাদ খাবো, আর এখন সময় হচ্ছে 11:30। 11:30-র মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপর তোমার স্নানটা সেরে নিই। তারপর হাতে অনেক সময় থাকে, ছেলেও টিউশনের থেকে আসে, সেও বসে থাকে, আমিও তোমার একটু টিভি হোক বা ফোন হোক বা যারা আছে তাদের সাথে গল্প, এরকম করেই কিন্তু আমাদের সময়টা পেরে যায়। তারপর 1টা-1:30 নাগাদ খেতে বসি। তো এদিকে পুরো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর সারাদিনের মতন আর তো কোনো রান্নাঘরে কাজ নেই, সেই তোমার রাত্রেবেলায় মানে বিকেল থেকে চা করবো আর ব্যাস, রাতে রুটি তরকারি। তো সেরকমভাবে আর নোংরা হয় না, রাতে একবার পরিষ্কার করে নিলে হয়ে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ ডাল ভাত পোস্ত, মাছের কালিয়া আর তোমার বাঁধাকপির ঘন্ট। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো।